নমস্কার, রাধে রাধে, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ছোট্ট ইউটিউব চ্যানেল। আজকে যে টপিক সেটা হলো পার্লামেন্ট নিয়ে, সংসদ, আমাদের সংসদ নিয়ে আলোচনা করব। এটা একটু অনেকটা বড় আছে, সো পরপর ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে কভার করব, ঠিক আছে? দেখো পার্লামেন্ট, সো শুরু করি তাহলে। সূচনা: পার্লামেন্ট হলো কেন্দ্রীয় সরকারের একটি আইন প্রণয়নকারী একটা অঙ্গ, মানে লেজিসলেটিভ অর্গান একটা, ঠিক আছে? পার্লামেন্ট, এটা মনে রাখবে। আর যেটা মনে রাখতে হবে এটা ইম্পর্টেন্ট, সেটা মনে রাখবো। এটা আমাদের সংবিধানের 5 নম্বর পার্টে আছে, এবং এই পার্লামেন্টের রাজ্যসভার গঠন, লোকসভার গঠন, রাজ্যসভার মেম্বারদের নিয়োগ কীরকম হবে, সব কিছু বিস্তারিত কত থেকে কত নম্বর আর্টিকেলের মধ্যে লেখা আছে। পার্লামেন্টের যাবতীয় যা যা কাজকর্ম আছে সব কিছু 79 থেকে 122 এত নম্বর আর্টিকেলের মধ্যে পার্লামেন্টটাকে সম্পূর্ণ বিস্তারিতভাবে লিখে দেওয়া হয়েছে। কাকে কীভাবে নিযুক্ত করতে হবে, লোকসভা কী করে গঠন করতে হবে, সব কিছু, ঠিক আছে? আর যদি বলা হয় এটা কত নম্বর খণ্ড, কত নম্বর অংশে আছে, এটা হলো আমাদের পার্ট নম্বর 5 নম্বর পার্টে আছে, ঠিক আছে? বোঝা গেল? তারপরে পার্লামেন্টের গঠন যদি দেখি, অর্গানাইজেশন অফ পার্লামেন্ট, ঠিক আছে? মেনলি পার্লামেন্টের কটা অংশ? 3টে অংশ, ঠিক আছে? 3টে অংশ মেন: প্রথম রাষ্ট্রপতি, দ্বিতীয়টা রাজ্যসভা, তৃতীয়টা লোকসভা। অতএব রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট যে আছে আমাদের এখন, দ্রৌপদী মুর্মু, তিনি একটা পার্লামেন্টের একটা অংশ, কিন্তু যেরকম লোকসভা একটা অংশ, রাজ্যসভা একটা অংশ, লোকসভা একটা অংশ, সেরকমই এটাও একটা, প্রেসিডেন্টও একটা পার্লামেন্টের অংশ। আচ্ছা, রাজ্যসভাকে বলা হয় ইংরেজিতে কাউন্সিল অফ স্টেট, আর লোকসভাকে বলা হয় হাউস অফ দ্য পিপল। ওকে, ঠিক আছে? নামকরণ যেটা হলো কাউন্সিল অফ স্টেট, ওটা বলেছিলাম রাজ্যসভা, যেটা এর নামকরণটা করা হয়েছে 1954, এটা মনে রাখবো, ঠিক আছে? দেন রাজ্যসভা, এটাকে বলা হয়, এটা হলো গিয়ে রাজ্যসভা হলো গিয়ে দ্বিতীয় কক্ষ, ঠিক আছে? এটি ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে প্রতিনিধিত্ব করে, ঠিক আছে? লোকসভা, এটা হলো গিয়ে প্রথম কক্ষ, মানে জনগণ যাদেরকে সিলেক্ট করে লোকসভা ইলেকশনের মাধ্যমে, তারা এসে লোকসভাতে বসে, ঠিক আছে? অতএব এটি সমগ্র ভারতের জনগণের প্রতিনিধিত্ব করে, আর এটা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিত্ব করে। বোঝা গেল? এখানে এবার বলি, আমরা পড়ছি হলো গিয়ে পার্লামেন্ট গঠনটা, ঠিক আছে? মাথায় রাখবে, আমরা পড়ছি পার্লামেন্ট গঠন। এখানে রাষ্ট্রপতির ভূমিকা কি আছে? পার্লামেন্ট গঠনে রাষ্ট্রপতির ভূমিকা এটাই যে, যদিও রাষ্ট্রপতি পার্লামেন্টের কোনো কক্ষেরই সদস্য নন এবং অধিবেশনে বসেন না, তবুও তিনি পার্লামেন্টের এক অপরিহার্য অংশ, মানে ইন্টারনাল পার্ট। কারণ হলো কি, পার্লামেন্টের উভয় কক্ষে পাশ হওয়া কোনো বিল রাষ্ট্রপতির সম্মতি ছাড়া সেটা আইনে পরিণত হয় না। ক্লিয়ার? রাষ্ট্রপতিজি তিনি উভয় কক্ষের অধিবেশনের আহ্বান এবং স্থগিত করেন, ঠিক আছে? সেই ক্ষমতা আছে। লোকসভা ভেঙে দিতে পারেন এবং উভয় কক্ষের যৌথ অধিবেশনে ভাষণ দেন। এছাড়া অধিবেশন না চললে অধ্যাদেশ জারি করতেও পারেন। এটা রাষ্ট্রপতির কাছে পাওয়ার আছে, ঠিক আছে? বা বলতে পারো রাষ্ট্রপতির একটা ভূমিকা। এবার যদি আমরা বলি ব্রিটিশ বনাম আমেরিকান মডেল, ডিফারেন্স কী আছে? ব্রিটিশের যেই ডেমোক্রেসি মডেল আর পার্লামেন্টের মডেল, আর হলো গিয়ে আমেরিকার ডিফারেন্সটা হলো গিয়ে, ভারত মার্কিন ব্যবস্থার বদলে ব্রিটিশ মডেল অনুসরণ করে। ভারত কিন্তু আমেরিকান মডেল অনুসরণ করে না, ভারত ব্রিটিশ মডেল অনুসরণ করে। ব্রিটেনে পার্লামেন্ট গঠিত হয়, একটা রাজা থাকে, ক্রাউন থাকে, আর হাউস অফ লর্ডস থাকে, যেটাকে উচ্চকক্ষ বলে, আর হাউস অফ কমন্স এটা থাকে, যেটাকে নিম্নকক্ষ বলে। বুঝতে পারলে? রাজা মানে ধরে রাখো ওখানকার রাজা হলো বংশ পরম্পরায়, কিন্তু আমাদের যে প্রেসিডেন্ট সেটা রাজার রূপই, কিন্তু প্রেসিডেন্ট কিন্তু ইলেক্টেড হয়, ঠিক আছে? এমন না যে বংশ পরম্পরায় হয়ে আসে, সেটা না। অন্যদিকে আমেরিকার ক্ষেত্রে দেখো, আমেরিকার ক্ষেত্রে আইনসভার অঙ্গ, রাষ্ট্রপতি কিন্তু আইনসভার অঙ্গ নন না। এদিকে আমরা দেখলাম ইন্ডিয়াতে কিন্তু রাষ্ট্রপতি আইনসভার অঙ্গ, ঠিক আছে? আমেরিকায় কিন্তু রাষ্ট্রপতি আইনসভার অঙ্গ নন। আমেরিকান আইনসভাকে বলা হয় কংগ্রেস, ওটাকে কিন্তু কংগ্রেস হলো গিয়ে আমেরিকান আইনসভা,
যেমন ভারতে কিন্তু কংগ্রেস একটা পার্টির নাম, দলের নাম। কংগ্রেস এটা হলো গিয়ে আমেরিকার আইনসভা, ঠিক আছে, যা সেনেট বা উচ্চকক্ষ এবং হাউস অব রিপ্রেজেন্টেটিভ মানে নিম্নকক্ষ নিয়ে গঠিত। আশা করি বুঝতে পারলে। তাও আমি ছোট্ট করে বলে দিই, যেরকম আমরা বলি পার্লামেন্টের কটা সংসদের 3টে ভাগ, একটা হলো গিয়ে প্রেসিডেন্ট, একটা হলো গিয়ে তোমার লোকসভা, আর একটা হলো গিয়ে রাজ্যসভা, হ্যাঁ কি না? তাহলে কী কী পেলাম? এটা পার্লামেন্ট, ধরো পার্লামেন্ট, একটা হলো গিয়ে প্রেসিডেন্ট পেলাম, একটা হলো গিয়ে লোকসভা পেলাম, একটা হলো গিয়ে রাজ্যসভা পেলাম। তাহলে পার্লামেন্টের অংশ কিন্তু মানে আইন প্রণয়নের অংশ কিন্তু প্রেসিডেন্টও, লোকসভা ও রাজ্যসভা মানে 3জনেরই সম্মতি লাগবে। কিন্তু আমেরিকার ক্ষেত্রে কি হলো, আমেরিকার ক্ষেত্রে ধরো আমেরিকার যেটা সেটা হলো গিয়ে এখানে পার্লামেন্ট বলতাম, ওটাকে কি বলবো? কংগ্রেস বলবো, ঠিক আছে। এর মধ্যে রাষ্ট্রপতি থাকবে না, রাষ্ট্রপতি বাইরে থাকবে, প্রেসিডেন্ট বাইরে, এর সাথে যুক্ত নেই কংগ্রেস। এর আন্ডারে থাকবে হলো গিয়ে বলে নেবো লোকসভা থাকবে, আর একটা হলো গিয়ে রাজ্যসভায় থাকবে, ঠিক আছে। আর এই রাজ্যসভাকে বলা হয় ওখানে সেনেট বলা হয় আমেরিকাতে, আর লোকসভাকে বলা হয় হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, ঠিক আছে, যারা ইলেক্টেড হয়ে আসে, এটা লোকসভার হয়। তার মানে বুঝতে পারলে আমেরিকাতে তো লোকসভা রাজ্যসভা বলা হয় না, আমেরিকার রাজ্যসভার বদলে আমেরিকাকে ওখান যারা থাকে তাদেরকে সেনেট বলা হয়, মানে সেনেটে থাকে। আর এখানে হলো গিয়ে লোকসভাতে থাকে যারা পাবলিকের থেকে সিলেক্ট হয়ে আসে। এবার মোটামুটি আশা করি বোঝাতে পারলাম। আবার বলছি, কংগ্রেস কিন্তু আমেরিকাতে ওটা আইনসভাকে বলা হয়, আমেরিকার আইনসভাকে, যেরকম আমরা পার্লামেন্ট বলি আমাদের সংসদ, সেরকমই আমেরিকার ওটার নাম হলো কি কংগ্রেস। ভারতে কিন্তু কংগ্রেস বলতে আমরা পার্টিকে চিনি, কিন্তু আমেরিকাতে কিন্তু কংগ্রেস বললে তারা কিন্তু মনে করো যেখানে আইন তৈরি হয়, মানে পার্লামেন্ট ধরে রাখো এরকম, আমেরিকার পার্লামেন্ট, ওটার নামই কংগ্রেস, ঠিক আছে। আর ভারতের পার্লামেন্টের 3টে ভাগ থাকে, প্রেসিডেন্ট সহকারে লোকসভা রাজ্যসভা। আমেরিকার পার্লামেন্ট মানে কংগ্রেসের 2টো ভাগ থাকে, লোকসভা রাজ্যসভা, প্রেসিডেন্টের ভূমিকা নেই এখানে, ঠিক আছে, আইন প্রণয়নের ক্ষেত্রে। ক্লিয়ার? বোঝা গেল? আমেরিকার রাজ্যসভাকে বলা হয় সেনেট, আর আমেরিকার লোকসভাকে বলা হয় হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। ওকে, ক্লিয়ার? আর কিছু না, এটুকু।